সৌরভ জন্ম থেকেই গরিব। ছোটবেলায় তার মা বাবা দুজনেই একসাথে এক পথ দুর্ঘটনায় মারা গেলে সে তার ঠাকুমার কাছেই মানুষ হয়। তার ঠাকুমাই ছিল তার দুনিয়া। 3 বেলা খাবার না থাকলেও ঠাকুমার মমতার কোনো অভাব বোধ করেনি সে। কিন্তু কয়েক বছর আগে এক শারীরিক অসুস্থতায় তার ঠাকুমাও মারা যান। সৌরভ একেবারেই একা হয়ে যায়। নিজের বলতে ছিল শুধু একটা টিনের ছাউনি দেওয়া ঘর আর একটা পুরনো রিক্সা। সৌরভ এখন রিক্সা চালায়। ভোরে উঠে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। শহরের প্রতিটি মোড়, প্রতিটি অলিগলি তার চেনা। নিজের বলতে কেউ নেই, একরত্তি ভালোবাসা নেই, তবুও বাঁচে কেবল বেঁচে থাকার জন্যই। সেই সৌরভের জীবনে একদিন হঠাৎ করেই এসে পড়ে এক ঝলক রোদ্দুর, রিমি। একদিন কলেজ রোডের এক কোণে সে প্রথম দেখে রিমিকে। চোখে টানা কাজল, কানে ঝুমকো, হাতে একটা বেল্ট ঘড়ি। এই সাদামাটা সাজেই যেন অপরূপ লাগছিল মেয়েটাকে। দাদা, কলেজ যাব। সেই একটুকু বাক্যই ছিল তাদের প্রথম আলাপ। এরপর থেকে রিমি প্রায়ই সৌরভের রিকশায় চড়ত। সময়ের সাথে বাড়ল কথা, হাসি, আর একদিন আসে প্রেম। রিমি ছিল এক বড়লোক বাড়ির মেয়ে। তার বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী, মা উচ্চবিত্ত নারী। তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি মেয়ের এই সম্পর্ক। তাই চুপি চুপি তারা অন্যত্র রিমির বিয়ে ঠিক করে ফেলে। রিমি খবরটা পেয়ে কান্নায় ভেঙে পড়ে। আমি কাউকে ভালোবাসিনি সৌরভ, শুধু তোমায়। তোমায় না পেলে আমি মরে যাব। সেদিনই সৌরভ বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে তারা দুজনে পালিয়ে যায় এক পুরনো কালী মন্দিরে। মালা বদল করে, সিঁদুর দান হয়। এই যে 7 পাক, এটাই আমাদের জগৎ। এই কথাই সেদিন সৌরভ রিমিকে বলেছিল। রিমির বাড়ি থেকে আর কোনো খোঁজই আসেনি। সৌরভ তাকে নিয়ে চলে আসে তার ছোট্ট টিনের ঘরে। কোনো বিছানা ছিল না, তাই তারা খাট কিনতে পারে না, মাটিতেই ঘুমাতো। কিন্তু তাতে কোনো দুঃখ ছিল না। প্রেমের কাছে দারিদ্র বড় কথা ছিল না। সৌরভ রোজ সকালে রিক্সা চালাতে যেত আর ফিরত সেই সন্ধেবেলা। রিমি উঠে রান্না করত, স্নান সেরে চুল বাঁধত। সৌরভ সন্ধে ফিরলে তার চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত, আর ছোট্ট এক বাটিতে করে পান্তা খেতে বসতো তারা দুজনে। মেলায় সময় কাঁচের চুড়ি, পুরনো সিনেমার পোস্টার আর একটা পুতুল কিনে এনে দিত সৌরভ রিমিকে। এই ছোট্ট ঘরেই তারা তৈরি করেছিল এক বড় জগৎ, ভালোবাসার জগৎ। একদিন রিমি সৌরভকে বলল, আমি মা হতে চলেছি। সৌরভ কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো রিমির দিকে। তারপর রিমিকে জড়িয়ে ধরে বলল, তুমি শুধু মা না, তুমি আমার সব। আমার রিমি, আমার সোনা বউটা। রাতের পর রাত সৌরভ রিমির পেটে হাত রেখে কথা বলে, তুই আসিস মা, তুই তোর মায়ের মতোই সুন্দর হ, মায়াময় হ। রিমি হেসে বলতো, বাবু, মেয়েই হবে, দেখো আমার মতোই দেখতে হবে তাকে। 9 মাস পেরিয়ে যায়। রিমিকে যত্ন করে খাওয়ানো, ওষুধ দেওয়া, কোলে করে কলে নিয়ে যাওয়া, সব কিছুই করত সৌরভ। একদিন কাজের জন্য সৌরভকে একটু দূরে যেতে হয় রিক্সা নিয়ে। তখন রিমি একা ঘরে ছিল। বিকেল গড়িয়ে সন্ধে। পিপাসায় সে কষ্ট পাচ্ছিল। সে ভাবছিল সৌরভ ফিরলেই খাবার জল আনবে, কিন্তু সৌরভ ফিরছিল না। রিমি শেষমেশ নিজেই হাতে বালতি নিয়ে সামনের কলে যায় জল আনতে। কলের ভেজা সিমেন্টে পা পিছলে পড়ে যায় সে। প্রচণ্ড রক্তপাত হয়। পাড়ার মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেই সময় সৌরভ বাড়ি ফিরে আসে। শুনে রিক্সা ফেলে দৌড়ে যায় হাসপাতালে। সেখানে পৌঁছে দেখে সব শেষ।
ডাক্তার বলল ভদ্রমহিলা একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা গেছেন অতিরিক্ত রক্তক্ষরণে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি, সরি। সৌরভ যেন পাথর হয়ে গেল, কান্নাও এলো না, শুধু কাঁপা কাঁপা গলায় বলল, রিমি, আমার রিমি। একজন নার্স এসে তার হাতে সাদা তোয়ালেতে জড়ানো ছোট্ট একটা শিশুকে তার হাতে দেয়। সেই ফুটফুটে মেয়ে সৌরভের আঙুল আঁকড়ে ধরে থাকে, তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। সেই মুহূর্তে সৌরভ কেঁদে ফেলে, তুই আমার রিমি, তুই আমার ভালোবাসা। তারপর শুরু হয় এক নতুন যুদ্ধ। সন্তানকে কোলে নিয়ে রিক্সা চালানো, রাতে ঘুম না হওয়া, গরিবের সংসারে বাচ্চার দুধ জোগাড়, সবই করত সৌরভ। প্রতিদিন সে রিমির কথা মনে করত। মেয়ে একটু একটু করে বড় হতে লাগলো, হাসতে লাগলো, বাবাকে ডাকার চেষ্টা করলো। একদিন মেয়েটা বলল, বাবা। সেই ডাক শুনে সৌরভের বুক কেঁপে উঠল। মেয়ের প্রথম জন্মদিন এলো। সেই দিন সকাল থেকেই সৌরভ ব্যস্ত। সে রিমির আলতা বের করে মেয়ের পায়ে পরিয়ে দেয়, যেমনটা সে রিমিকে পরিয়ে দিত। রিমির পুরনো চুড়ি ছোট করে কাটিয়ে মেয়ের হাতে পরায়, চুল বেঁধে দেয়। তারপর নিজের রিক্সা ফুল দিয়ে সাজায়। মেয়েকে কোলে তুলে রিক্সায় বসিয়ে রওনা হয় শহরের রাস্তায়। ছোট্ট মেয়েটি বাবার মুখের দিকে তাকিয়ে হাসে আর আদো আদো গলায় বলে, রিক্কা চলো। সৌরভ হেসে বলে, চল মা, আজ তো তোর দিন। রিক্সা চলতে থাকে, পথে বাতাস উঠছে, ছোট ছোট চুড়ির আওয়াজ, মেয়ের খিলখিল হাসি আর বাবার চোখের জল। রিক্সা থামে সেই পুরনো খেলার মাঠে, যেখানে একসময় রিমিকে নিয়ে ঘুরত সৌরভ। একটু চুপ করে দাঁড়িয়ে থেকে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুই হুবহু তোর মায়ের মতো দেখতে রে। তোর চোখে, হাসিতে, তোর চুলের গন্ধে আমার রিমিকে দেখি রোজ। তুই তো আমার রিমির মতোই ভালোবাসা। একটা টিনের ঘরে একাকী বসে সৌরভ মাঝে মাঝে তাকিয়ে থাকে উপরের খোলা চালার দিকে। হাওয়ায় দুলতে থাকা একটা পুরনো বেল্ট ঘড়ি, যেটা একদিন রিমির হাতে ছিল, আজ সেটাই ঝুলে থাকে দেয়ালে একা। আর দেয়ালে টাঙানো আছে রিমির হাস্যোজ্জ্বল মুখের একটা ছবি। রিমি নেই, কিন্তু তার স্মৃতি আছে। আর আছে তার মতো দেখতে একটা ছোট্ট মুখ, যাকে সৌরভ তার সমস্ত জীবন দিয়ে আঁকলে রেখেছে। তোর হাসিতে আমি হাসি, তোর রাগেতে আধার দেখি। তোর হাসিতে আমি হাসি, তোর রাগেতে আধার দেখি। এ দেহতে যেন তুই প্রাণের স্পন্দন, এ দেহতে যেন তুই প্রাণের স্পন্দন। বাঁচব না তুই ছাড়া আমি, তুই বিনা জীবনে আর আছে বাকি। তুই আমার জীবনে আশার প্রদীপ, তুই বিনা জীবনে আর আছে বাকি। তুই আমার জীবনে আশার প্রদীপ।